সম্মানিত ভাইরা আমার, হযরত ইমাম হুসাইনকে যখন ফুরাত নদীর প্রান্তরে অবরুদ্ধ করা হলো, ফুরাত নদীর প্রান্তরে অবরুদ্ধ করা হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, অবরোধ করা হলো। একজন সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল ওয়াহাব। জাবালা মহল্লায় তার বাড়ি ছিল। তার বয়স ছিল মাত্র 14 বছর। কথা বলেন, কয় বছর? আর একটু জোরে বলতে হবে, 6 বছর। 14 বছরের যুবক, মায়ের একমাত্র সন্তান ছিল। মা আদর করে তাকে বিবাহ করিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সদ্যনব স্ত্রী নিয়ে ঘরের ভিতরে 14 বছরের যুবক, মাত্র 17 দিন হলো বিবাহ করেছে। কথা বলেন, কয়দিন? আর একটু জোরে বলতে হবে, কয়দিন? তাদের ঈমান কেমন ছিল? তারাও তো যুবক ছিল। প্রিয় ভাইয়েরা আমার, তাদের ঈমানটা কেমন ছিল? তারাও তো জান্নাতে যাবে, আমরাও তো জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মাত্র 14 বছর বয়স, মায়ের একমাত্র সন্তান পৃথিবীর থেকে বাবা চলে গেছে। মা বড় আদর করে বিবাহ করিয়েছে। মাত্র 17 দিন হলো বিবাহর বয়স। প্রিয় ভাইয়েরা আমার, ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে প্রেম আলাপ করতেছেন। হঠাৎ করে রাস্তা দিয়ে কারা যেন বলে যায়, পথ দিয়ে পথিকেরা বলে যায়, আল্লাহ নবীর নাতি হুসাইন, ওই আল্লাহ নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে ফুরাত নদীর প্রান্তরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মা যখন এই কথা শুনতে পেল, মার দেরি করলেন না, সন্তানের ঘরের দরজার কাছে গিয়ে ডেকে বলে, ও সন্তান শোনো, একটু দরজার কাছে দাঁড়াও। মদিনার পথ দিয়ে পথিকেরা বলতে বলতে যাচ্ছে, আমিনার দুলাল বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে এজিদের সৈন্য বাহিনী অবরুদ্ধ করেছে, তার বংশ সহ শেষ করে দেবে, পৃথিবীর থেকে বিদায় করে দেবে। ও আমার সন্তান রে আব্দুল ওয়াহাব, আমার মন বলে এবার জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ এসে গিয়েছে। সুবহানাল্লাহ, এরকম সুযোগ আর আসবে না। ও আমার সন্তান আব্দুল ওয়াহাব, আর দেরি করিস না বাবা, বের হয়ে আয়। আমার মন বলে এবার জান্নাতে যাওয়ার আমার আশা পূরণ হবে। সন্তান যখন মায়ের এই কথা শুনলেন, স্ত্রীর কথা শুনলেন না, স্ত্রীর মহব্বত ত্যাগ করে মায়ের কথা শুনে যুদ্ধের ময়দানে যাবার জন্য তীর ধনুক তলোয়ার তিনি তৈরি করলেন। ঘোড়ার পিঠে চললেন, মায়ের কাছে বিদায় দেওয়ার জন্য গেলেন। মায়ের কাছে যখন বিদায় নেওয়ার জন্য গেলেন, কদম বুসি করলেন, মাকে ডেকে বলে, মা, ও মা, চিরজীবনের জন্য তোমার সঙ্গে দেখা করতে আসছি, বিদায় দাও গো মা, হয়তো এই দুনিয়ায় আর তোমার সঙ্গে দেখা হবে না। ও মা, তুমি বিদায় দাও। মা ডেকে বলে, আব্দুল ওয়াহাব রে, ও আমার সন্তান, তুমি মাত্র 17 দিন হলো বিবাহ করেছো, তারপরে তুমি যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো। ও আমার সন্তান, শুনে রাখো, আমার মন, আমার অন্তর ওই দিন শান্তি হবে রে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে শহীদের মা বলে ডাক দেবে, ওই দিন আমার কলিজা ঠান্ডা হবে রে। সন্তান, যা যা, আমার মন বলে আমি শহীদের মা হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো। সন্তান চলে গেলেন স্ত্রীর কাছে। ও স্ত্রী, বিদায় দে, চলে যাব যুদ্ধের ময়দানে। স্ত্রী ডেকে বলে, একটু ঘরের ভিতরে আসুন ও স্বামী, একটু ঘরের ভিতরে আসুন। আব্দুল ওয়াহাব ডেকে বলে, ও স্ত্রী রে, মাত্র 17 দিন হলো তোমাকে বিবাহ করেছি, কত স্বপ্ন তোমাকে নিয়ে আমরা কি করব, তোমাকে নিয়ে সংসার করব, সন্তান আদি পৃথিবীতে আসবে, কত স্বপ্ন, এই স্বপ্ন হয়তো আর পূরণ হবে না। ও স্ত্রী, বিদায় দে। স্ত্রী ডেকে বলে, ও স্বামী, আপনি যখন শাশুড়ি আম্মার কাছে বিদায় নিতে গিয়েছেন,
আমি দেখলাম শাশুড়ি আম্মা বিদায় দিয়েছে। এটা দেখার পরে ও স্বামী আপনি একটু আমার দিকে তাকিয়ে দেখুন, আমার গহনা গাটি, আমার হাতের চুড়ি, নাকের বালা সব কিছু আমি খুলে ফেলে দিয়েছি। ও আমার স্বামী গো, আমি আপনাকে আজকে আটকাতে পারবো না, তবে আমার মন ওই দিন শান্ত হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক যেদিন এই অভাগানীকে আল্লাহ পাক যেদিন শহীদের স্ত্রী বলে ডাক দেবে, ওই দিন স্বামী গো আপনার সঙ্গে আমি দেখা করব। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিল সাহাবায়ে কেরামদেরকে স্ত্রীরা কেমন ভাবে সাহস যোগাইতেন প্রিয় ভাইয়ারা আমার। একজন নারী একজন পুরুষকে খারাপ বানাতে পারে, আবার ভালো বানাতে পারে, কথা বলেন ঠিক কিনা? একজন স্ত্রী তার স্বামীকে ভালো বানাতে পারে, খারাপও বানাতে পারে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কাকে বলে? আমি গত জুমায়ও বলেছি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী, কিন্তু তার স্ত্রী ছিলেন কাফের, কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ তার স্ত্রী না মানার কারণে কাফের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী, তার চোখের সামনে সন্তান পানিতে ডুবে ইন্তেকাল করবেন, সত্য তিনি জানার পরেও সন্তানের মায়া করলেন না। তিনি ছিলেন আল্লাহর নবী, বাবার আদর্শ না মানার কারণে কাফের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাবার আদর্শ না মানার কারণে কাফের হয়েছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষদের জন্য জাতির পিতা বানিয়েছেন যাকে, তিনি তো জাতির পিতা আল্লাহর নবী। এত বড় নবী হবার পরে তার পিতা তার আদর্শকে না মানার কারণে জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এখন চিন্তা ভাবনা করুন, সন্তান যদি বাবার আদর্শ না মানার কারণে জাহান্নামে যায়, স্ত্রী নবীর আদর্শ না মানার কারণে জাহান্নামে যায়, পিতা সন্তানের আদর্শ নবীর আদর্শ না মানার কারণে যদি জাহান্নামে যায়, আজকে আল্লাহর নবীর আদর্শ না মানার কারণে আমাদের স্থান কোথায় হতে পারে? একটু চিন্তা ভাবনা করে দেখুন। সম্মানিত ভাইয়েরা আমার, আগে নিজের অন্তরকে পরিবর্তন করুন, নিজের আমলকে পরিবর্তন করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুর রহমান স্ত্রীর কাছে বিদায় নিয়ে চলে গেলেন, পারের স্ত্রীরে বিদায় দিয়ে হয়তো আর জীবনে দেখা হবে না। স্ত্রী ডেকে বলে, ও গো প্রাণের স্বামী, একটি ভার আমার কাছে আসুন, আমি মন ভরে আপনার চেহারাটা একবার দেখতে চাই, যাতে করে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আমি শহীদের স্ত্রী হিসেবে আমি পরিচয় দিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন প্রিয় ভাইয়েরা আমার, অনেক কাফেরদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, যুবক কেমন ছিল? মাত্র 14 বছর বয়স। স্ত্রীর মায়া করলেন না, পিতা মায়ের মায়া করলেন না, সংসারের মায়া ত্যাগ করে আল্লাহ নবীর জন্য এবং সাহাবীদের জন্য, সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি জীবন দিয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক এবার আমাদের সুবর্ণ সুযোগ দিয়েছেন, আমাদের শহীদ হওয়া লাগবে না, শুধুমাত্র একটু শ্রম দিতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যারা তোমরা নামাজি, যারা তোমরা রোজাদার, যারা তোমরা নিজেকে ঈমানদার দাবি করো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনো, যারা তোমরা জান্নাতে যেতে চাও, যারা তোমরা ঈমানদার, যারা তোমরা নামাজি, যারা তোমরা টুপিওয়ালা, যারা তোমরা দাড়িওয়ালা, আল্লাহ পাক বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, তোমরা সৎ মানুষদের সঙ্গে চলো। সৎ মানুষদের সঙ্গে হও, কথা কার? আরেকটু জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন, এমন কোনো মানুষ নাই, কুল্লা মানে প্রত্যেক, উম্মাহ, আল্লাহ বলছেন প্রত্যেক
যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, যত মানুষ এসেছে, আল্লাহ কুল্লা শব্দ ব্যবহার করে বলেছেন প্রত্যেক, কোনো মানুষ বাকি থাকবে না। সমস্ত মানুষকে ইঙ্গিত করে বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার নেতার পিছনে পিছনে দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। কথা বলেন কাদের পিছনে? আরেকটু জোরে বলতে হবে কাদের পিছনে? এই কথা আমার না আল্লাহ। আরেকটু জোরে বলতে, এই কথা আমার না আল্লাহর। আল্লাহ পাক বলছেন প্রত্যেক মানুষ তার নেতার পিছনে হাসরের ময়দানে দাঁড়াবে। এখন আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলছেন তোমরা জমিনে তোমাদের নেতা নির্বাচন করো, তোমাদের ইমাম নির্বাচন করো, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে চুরি নাই, যার ভিতরে ডাকাতি নাই, যার ভিতরে জেনা নাই, এমন তোমরা একজন আদর্শ সৎ চরিত্রবান মানুষকে তোমরা নেতা বানাও। কথা কা এই কথা বলেন না করে কথা কা? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম, যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, নামাজি আছে, মুত্তাকি যেই ব্যক্তি, তাকে তোমরা নেতা বানাও। এ কথা বলেছেন কে? আপনারা কি কিয়ামতের দিন বেনামাজি ইমামের পিছনে দাঁড়াতে চান? কারা কারা চান না একটু হাত তোলেন। আপনারা কি কেউ চোরের পিছনে কিয়ামতের দিন উঠতে চান? টেন্ডারবাজির পিছনে উঠতে চান? চাঁদাবাজদের পিছনে কি কিয়ামতের দিন উঠতে চান? নামাজিদের পিছনে উঠতে চান? কারা কারা হাত তোলেন। আল্লাহ কবুল করো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করিলাম হাজরে লা ইলাহা, হাজরে লা ইলাহা, হাজরে লা ইলাহা। ডাইনে মাটি বামে মাটি, মাটির শুধু বিছানা। উপর দিকে তাকিয়ে দেখো, উপর দিকে তাকিয়ে দেখো, তালাই বাঁশের সামানা। হজরে লা ইলাহা, হজরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان। الله أكبر বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম। যারা কি করে? হে ঈমানদারেরা, যারা ইসলামের উপরে যারা কুফরকে প্রাধান্য দেয়, সে যদি তোমার ভাই হয়, আপন রক্তের যদি ভাই হয়, সে যদি তোমাদের পিতাও হয়, যদি সে ইসলামের উপরে কুফরকে প্রাধান্য দেয়, তাহলে তোমরা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কথা কা? আরেকটু জোরে বলেন কথা কা? আল্লাহ পাক বলছেন যদি তোমরা বন্ধু হিসাবে তোমার পিতাকে গ্রহণ করো, যদি তোমার ভাইকেও গ্রহণ করো, কিন্তু সে ইসলাম চায় না, ইসলামের বিরোধিতা করে, কোরআন চায় না, কোরআনের আইন বন্ধ করতে চায়, আল্লাহ বলছেন সে যদি তোমার বাবাও হয়, যদি তোমার আপন রক্তের ভাই হয়, তারপরেও তোমরা তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বলছেন যদি তোমরা তাকেও বন্ধু হিসেবে গ্রহণ করো, আল্লাহ বলছেন তাহলে তোমরা নিজেরাও কিন্তু জালেম হয়ে যাবে। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন যারা কি করে? ইসলাম চায় না, কোরআন চায় না, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায় না, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চায় না, যারা যদি তোমার পিতা হয়, তারা যদি তোমাদের আপন রক্তের ভাই হয়, তারপরে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করো তাহলে তোমরা নিজেরাও জালেম হয়ে যাবে। কথা বলেন ঠিক না?
অতএব আমরা জালিমের অন্তর্ভুক্ত হতে, কথা বলেন, জালিমের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য নবীজিকে পাগল বলেছে, জাদুকর বলেছে, কথা বলেন ঠিক কিনা, গণক বলেছে, কবি বলেছে, তারপরেও আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাতে, কথা বলেন, পারছে দূরে সরাতে পারে নাই। আজকেও আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন, তার কথার চাইতে আর কার কথা পৃথিবীতে উত্তম হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে এবং নিজে আমলে সলেহ করে আর ঘোষণা করে, আল্লাহ আমি একজন মুসলমান, সুবহানাল্লাহ। আর তার কথার চাইতে পৃথিবীতে আর কার কথা উত্তম হতে পারে? অথচ আজকে দেখতে পাচ্ছি যারা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, কোরআনের কথা বলে, তাদেরকে নানাভাবে অপবাদ দেওয়া হয়। কথা বলেন, হয় না হয়? আর একটু জোরে বলেন, হয় না হয়? আমরা যদি কোরআনের কথা বলি তাহলে এক শ্রেণীর মানুষ আছে আমাদেরকে বলে রাজাকার, কথা বলেন, আছে না নাই? রাজাকার বলে, আমাদেরকে মৌলবাদ বলে, আমাদেরকে জঙ্গিবাদ বলে, কথা বলেন ঠিক কিনা? ওরা বলুক, আল্লাহ বলছেন যাকে যত নির্যাতন করা হবে, জুলুম করা হবে, আল্লাহ পাক তার মর্যাদা আরো আল্লাহ পাক বাড়িয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? অতএব ঈমানদারদের কোনো ভয় নাই। আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা যদি মুমিন হও, মুত্তাকি হও, তাহলে তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কার কাফেররা যখন আল্লাহর নবীকে কোনোভাবেই ওরা কোরআন প্রচার করা বন্ধ করতে পারলেন না, জাদুকর বলে, গণক বলে, কবি বলে, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে নানা যখন অপবাদ দেওয়া শুরু করলো, সম্মানিত ভাইয়েরা আমার, কোনোভাবেই ওরা পারল না আল্লাহর নবীর কোরআনকে বন্ধ করে দিতে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কে দিছে? সবার জন্য দিছে না, আমার এখানে একজন ব্যক্তি